গাইস, আমি পূজা হাবড়া থেকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। যাব ঘুরতে, তার জন্য আমি কোনো শাড়ি চুজ করতে পারছি না। এর জন্য পুরো আলমারি আমি খালি করে ফেলেছি। একটা একটা করে দেখছি কোন শাড়িটা আমি পরবো। আমার মনে হচ্ছে না একটা শাড়িও পরার মতো। দাদাভাইকে বলতে হবে একটা এনে দিতে। সবাই কমেন্টে জানিও কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে দেখতে। আমার কাছে তো একটাও পছন্দ হচ্ছে না, তার জন্য পুরো আলমারি আমি পুরো খালি করে দিয়েছি। চলো শাড়িগুলো যখন বের করেছি তখন বলি আমাকে কে কোন শাড়িটা দিয়েছে। এই শাড়িটা দিয়েছিল আমার বড় নন্দে জামা, আর এই শাড়িটা দিয়েছিল আমার বড় পিসির মেয়ে স্বপ্নাতি দিয়েছিল এই শাড়িটা। আর এই শাড়িটা দিয়েছিল দিদি, দিল্লি থাকে। এই শাড়িটা দিয়েছিল আমার শাশুড়ি মা। এই শাড়িটা একটা ভাই আমাকে গিফট করেছিল। আর এই শাড়িটা দিয়েছিল আমার বড় পিসি। এই শাড়িটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই শাড়িটা যখন আমার বাবা মারা গেছিলো তখন এই শাড়িটা পরে আমি শ্রাদ্ধের কাজ করেছিলাম। এই শাড়িটার সাথেও আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন আমার মা আসে প্রথমবার আমাদের বাড়িতে, তখন এই শাড়িটা নিয়ে এসেছিলো অনেক কষ্ট করে, পয়সা জমিয়ে এই শাড়িটা আমার জন্য কিনে এনেছিল। এই শাড়িটা দিয়েছিল আমার ছোটো বোন। আর এই শাড়িটা দাদাভাই পছন্দ করে কিনে দিয়েছিল রাজস্থান থেকে। দাদাভাইয়ের খুব পছন্দ ছিল এই শাড়িটা। এটা বেনারসি দাদাভাই কিনে দিয়েছে, যেহেতু বিয়েতে আমি বেনারসি নিয়েছিলাম না, এর জন্য দুটা এই তিনটা বেনারসি কিনে দিয়েছে একই সাথে। এই শাড়িটা দিয়েছিল আমার বড় ননদ, আর এই শাড়িটা দিয়েছে আমার মেজ ননদ। এই শাড়িটাও আমার বড় ননদ কিনে দিয়েছিল আমার ছোট ননদের বিয়ের সময়। দিদিভাইও একটা পছন্দ করে নিয়েছিল, আমাকেও একটা দিয়েছিল, তখন এই নেটের শাড়িগুলো উঠেছিল। এই শাড়িটা দিয়েছিল আমার ছোট বোন। অ্যাকচুয়ালি সব থেকে যত শাড়ি, সব থেকে আমার ছোটো বোনই আমাকে বেশি দিয়েছে শাড়ি। আর এই শাড়িটার সাথেও অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা মন্দিরে গিয়েছিলাম, রামকৃষ্ণ মন্দিরে। মন্দির থেকে মন্দিরের ব্রাহ্মণ যে থাকে তিনি আমাকে আর আমার বড় পিসিকে দুটো শাড়ি দিয়েছিল। এটা আমাকে দিয়েছিল। আর এই শাড়িটা দিয়েছিল আমার যা হচ্ছে বড় ভাসুরের বউ। তখন না আমার কাছে এই শাড়িটাই সব থেকে দামি শাড়ি ছিল। তখন আমার কাছে কোনো ভালো শাড়িই ছিল না পরার মতো। তখন দিদিভাই আমাকে এই শাড়িটা দিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল। এই শাড়িটা আমার ছোটো বোন আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। আমাকে বলেছিল, দিদি এই শাড়িটা পরলে তোকে খুব সুন্দর লাগবে। সত্যি আমি শাড়িটা পরলে খুব সুন্দর লাগতো আমাকে দেখতে, দেখতে। এই শাড়িটাও দাদাভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। এটা আমাকে কিনে দিয়েছিল মঙ্গলা হাট থেকে। শাড়িটাও আমি খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমাকে দেখতে পরলে। আর এই শাড়িটা দিয়েছিল দুর্গাপূজাতে। আমাদের পাড়ার যত বউরা আমরা আছি সবাইকেই দিয়েছিল দুর্গাপূজায় পাড়ার ক্লাব থেকে। এই শাড়িটাও দাদাভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল, পরলে খুব ভালো লাগে দেখতে। এই শাড়িটাও দাদাভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, এটাও পরলে খুব সুন্দর লাগে। আর ষষ্ঠীতে আসছিল আমার মেয়ে জামাই আমার জন্য ষষ্ঠীতে এই শাড়িটা নিয়ে আসছে। আর আসছিল আমার নন্দে জামাই, ননদ, পিসি শাশুড়ির মেয়ে আর জামাই আসছিল। ননদ নিয়ে আসছে আমার জন্য এই শাড়িটা, খুব সুন্দর হয়েছে। আমার শাড়িটা পছন্দ হয়েছে। এই শাড়িটা পুরো সেম, খুব ভালো লাগে দেখতে। আমার আর ব্লাউজ পিস তৈরি করতে হবে না, একটা দিয়েই দুটো শাড়ি আমি পরতে পারবো, একটা ব্লাউজ দিয়েই।